গত বছরের ৫ই নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় ২৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদে বিরতির দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। অবশ্য নির্বাচনের জিতলেও ট্রাম্প এখনও প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি এবং আগামী বছরের ২০ জানুয়ারি তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। তবে এর আগে যেন বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রিপাবলিকান এই নেতা। এরই মাধ্যমে নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে ছুটে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের সঙ্গে তার এই সাক্ষাৎ এমন এক সময় হতে চলেছে যা কখনোই ইতালির এই প্রধানমন্ত্রী তার পররাষ্ট্রনীতি নিয়ে পরীক্ষার মুখে পড়েছেন। রোববারের ৫ই জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলেছে যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ফ্লোরিডা যাচ্ছেন, যেখানে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন বলে শনিবার ইতালীয় মিডিয়া জানিয়েছেন। উভয় নেতার এই বৈঠকটি নিশ্চিত হলে তা হবে এমন এক সময়ে যখন নিয়মিত সাংবাদিকতা ভিসার অধীনে কাজ করার সময় গত ১৯ ডিসেম্বর ইরানে ইতালীয় সাংবাদিক সিসিলিয়া সালাকে গ্রেপ্তারের পর পররাষ্ট্রনীতি নিয়ে পরীক্ষার সম্মুখীন হচ্ছে মেলোনি। রয়টার্স বলছে, ড্রোনের যন্ত্রাংশ সরবরাহ করার অভিযোগে মার্কিন পররাষ্ট্র মিলানের মালপেন্সা বিমানবন্দরে ইরানি ব্যবসায়ী মোহাম্মদ আবেদিনকে গ্রেপ্তার করার ৩ দিন পর সালাকে আটক করা হয়েছে। অর্থাৎ ওয়াশিংটন বলছে যে ২০২৩ সালের হামলায় জর্ডানের ৩ জন মার্কিন সেনা সদস্যকে হত্যার ঘটনায় ড্রোনের যন্ত্রাংশ সরবরাহে দায়ী এই ইরানি ব্যবসায়ী, যদিও ইরান সেই হামলার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। ট্রাম্পের মুখপাত্র স্টেম সেউং বলেছেন যে আমরা এমন বৈঠক নিয়ে আলোচনা করি না যা হতে পারে বা নাও হতে পারে, তবে এটি কোনো আশ্চর্যজনক বিষয় নয় যে যুক্তরাষ্ট্রের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য ট্রাম্পের ঐতিহাসিক জয়ের পর বিশ্ব নেতারা তার সাথে যোগাযোগ করেছেন। প্রধানমন্ত্রী মেলোনির কার্যালয়ে অবশ্য ট্রাম্পের সঙ্গে তার সম্ভাব্য বৈঠক নিয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করেনি, যদিও অনির্দিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে তিনি ট্রাম্পের সাথে দেখা করার পরিকল্পনা করেছেন। এর আগে গত শুক্রবারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদিনির আটকের বিষয়ে ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছেন। অন্যদিকে ইতালির আটকের পর আবেদিনিয়া কারাগারে বন্দী করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনের অনুরোধ বিবেচনা করার সময় তাকে গৃহবন্দী রাখা হবে কিনা তা এই মাসের শেষের দিকে একটি আদালতের সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।